হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার পুরোনো দিনের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এটা ছিল ডিসেম্বরের 20 তারিখ 2024 সালের। তো গত বছরের ভিডিওটা তো অনেক দিন হয়ে গেছে আর কি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে শেয়ার করেই ফেলি। আমাদের খুবই পছন্দের একটা খাবার ছিল বোয়া ভাত। তো যেহেতু ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে আর সকালবেলা বোয়া ভাত খেতে খুবই মজাই লাগে। তো এখানে আমি একটা কড়াই বসে দিয়েছিলাম, তারপর পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি দিয়ে পেস্ট একটু হালকা ভাজা হওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতো। আর এখানে চাল, তারপরে মুসুর ডাল আর আলু, ফুলকপি এগুলো সব তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে ভালো করে ভাজার পর এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। আর এই খাবারটা আমাদের মুন্সিগঞ্জের সবার অনেক পছন্দ, আর বিশেষ করে শীতের সময় তো এটা সবার ঘরে ঘরে হবেই হবে। তো আমাদেরও অনেক পছন্দের খাবার এটা। তো ভাবলাম যে সবাই যেহেতু বাসায় আসছে তো বোয়া ভাত করি। দেখা গেছে যে সবাই সকালবেলা নাস্তাটা হয়ে যাবে, আর সবাই খুশি মনেই আর কি বোয়া ভাতটা তখন অনেক পছন্দ করে আমাদের বাসায় খাওয়া দাওয়া করা হয় এই বোয়া ভাতটা। আর এখন আমি লবণ, তারপর হচ্ছে শুকনো মরিচ এগুলা একসাথে ভালো করে আর কি ভেঙে তারপর বোয়া ভাতের মধ্যে দিয়ে দিতেছি। আর এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় আমি লবণটা একটু চেক করে নেব, যদি লাগে তাহলে দিয়ে নেব। আর তারপর আমি চুলাটা ডিম করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দমে রেখে দেব। এটা আর কি বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টা বা 40 মিনিটের মতো সময় লাগে। তো এই যে আমার বোয়া ভাতটা মাখা মাখা হয়ে গেছে, আর একটু হবে। তো আমি এর মধ্যে আবার একটু লাড়ে চেড়ে দিতেছি, নিচেগুলো উপরে উপরে এগুলো নিচেগুলো দিয়ে দিতেছি যাতে সমানভাবে সব দিকে দিয়ে হয়। আর এই খাবারটা খেতে অনেক মজা। আমাদের এলাকায় তো সকালবেলা, শীতের সকালবেলা এটা অনেক পছন্দ করে সবাই। আর আমার ঘরে সবাই অনেক পছন্দ করে, আমার ছেলে মেয়েরা, তারপরে সাদির আব্বু সবাই অনেক পছন্দ করে। আর এই বোয়া ভাতের সাথে আমি এখন শুটকি ভর্তা আর কি করব খাওয়ার জন্য। তো এখানে আমি শুটকিটা শুটকি রসুন আর কি সবগুলো একসাথে ভালো করে ভেজে নেব। আর এই যে দেখেন আমার বোয়া ভাতটা কিন্তু দেখতে হয়ে গেছে, একেবারে সুন্দর মতন হয়েছে, ঝরঝরও হয়েছে। তো উপর দিয়ে আমি কিছু ধনেপাতাও দিয়ে দিতেছি। ধনেপাতা দেওয়ার পর আমি এটা ভালো করে সবগুলো একসাথে ভালো করে আর কি মিশিয়ে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আর আমার বোয়া ভাতের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আমাদের তো খুবই ভালো লাগে বোয়া ভাতটা, আর অনেক মজাও ছিল ওদিনকার, সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া করা হয়েছে। আমাদের মুন্সিগঞ্জ এলাকাতে বোয়া ভাতটা অনেকটাই জনপ্রিয়। তো বোয়া ভাতটা খুব পছন্দ করে ভর্তা দিয়ে, বিশেষ করে। আর সব ধরনের ভর্তা দিয়েই খাওয়া যায়, আলুর ভর্তা, তারপর বাদামের ভর্তা, সিমের ভর্তা, শুটকি ভর্তা, কালো জিরে ভর্তা, সব ধরনের ভর্তা দিয়ে আর কি এই বোয়া ভাতটা খাওয়া যায়। আর আমরা আজকে বোয়া ভাতটা শুটকি ভর্তা দিয়ে খাওয়া দাওয়া করতেছি। তো এই যে আমাদের শুটকি ভর্তা আর বোয়া ভাত একেবারে রেডি। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিন। আর আমার ভিডিওটা এই পর্যন্ত কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।